নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো তা আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে থাকে, কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে তার সাথে কি করে মোকাবিলা করব। তা হলো, কেউ অপমান করলে কি করবে। যখন কেউ আমাদের অপমান করে, আমাদের ইনসাল্ট করে, আমাদের আত্মসম্মানকে আঘাত করে, তখন মনে মনে আমরা ভীষণ দুঃখ পাই, আমাদের ভীষণ রাগ হয়, আমরা ভিতরে ভিতরে ইনসাল্ট ফিল করি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না যে কি করব। তাই আজকের পরামর্শ এই বিষয়ে। প্রথমে যেটি বলবো তা হলো, রিয়াক্ট করবেন না, রেসপন্ড করুন। রিয়াক্ট করা বলতে যা বোঝায় তা হলো, আমাদেরকে যখন কেউ অপমান করে তখন আমরা আমাদের আবেগকে সামলাতে না পেরে মাথা গরম করে ফেলি, চিৎকার চেঁচামেচি করি, ঝগড়াঝাটি করি, কান্নাকাটি করি। এই সমস্ত করা চলবে না। তাই খুব ঠান্ডা মাথায় আপনাকে বিষয়টি ভেবে দেখতে হবে, যিনি অপমান করছেন তিনি কি আপনার কোনো চেনা পরিচিত, নাকি বাইরের লোক, তার উদ্দেশ্যই বা কি। আর এই বিষয়টির উপরই নির্ভর করছে তার সঙ্গে আমরা কিরকম ব্যবহার করব। যে আপনার পরিচিত নয়, বা যাকে আপনি সেইভাবে চেনেন না, বা যার সম্পর্কে সেইভাবে কিছুই জানেন না, সে যদি আপনাকে অপমান করে তাহলে তাকে সম্পূর্ণরূপে ইগনোর করুন। বুদ্ধি করে পাশ কাটিয়ে যান। অযথা তার সঙ্গে লড়াইয়ে নেমে নিজের সময়, নিজের এনার্জি নষ্ট করবেন না। আর যদি কোনো পরিচিত ব্যক্তি আপনাকে অপমান করে, হতে পারে আপনার অফিসের কলিগ, আপনার প্রতিবেশী, বা আপনার কোনো দুঃসম্পর্কের আত্মীয়, সেক্ষেত্রে আগে আপনি পরিস্থিতি বুঝে দেখুন যে সেখানে আপনার কোনো দোষ ত্রুটি আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। আপনি তাকে বলতে পারেন যে তার এই ধরনের আচরণ আপনার ঠিক ভালো লাগেনি, বা তিনি কেনই বা এই ধরনের আচরণ আপনার সঙ্গে করলেন। কিন্তু সেক্ষেত্রে আপনার বলার ভঙ্গি হবে খুব শান্তভাবে এবং ধৈর্য সহকারে, সেখানে যেন কোনোভাবে আপনার রাগ প্রকাশ না পায়। এতে হতে পারে দ্বিতীয়বার সেই ব্যক্তি আপনাকে কোনো রকম অসম্মান করা থেকে বিরত থাকবেন। আর তার স্বভাবে যদি হয়ে থাকে হাসি ঠাট্টার ছলে অন্যকে অপমান করা, বা তার কথা বলার ধরনই অন্যকে অপমানজনক, সেক্ষেত্রে আপনি তাকে অন্তর থেকে ক্ষমা করে দিন এবং তার কথার গুরুত্ব দেওয়া বন্ধ করুন। তাকে একেবারেই হালকা ছলে নিন। এবার আসি, যে আপনার খুব নিকট, হতে পারে আপনার পরিবারের কোনো লোক বা আপনার জীবনসঙ্গী, সেক্ষেত্রে কি করবেন। যাদেরকে আপনি ভালোভাবে চেনেন তারা যদি কোনো সময় আপনার সঙ্গে কোনো অসম্মানজনক ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি কখনোই চট করে রিয়াক্ট করবেন না। সময় নিয়ে ধৈর্য ধরে কারণ অনুসন্ধান করুন। হতে পারে আপনার ভালোর জন্যই হয়তো বলছেন। তার মনের ভাবকে বোঝার চেষ্টা করুন। অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে আসল কারণ বোঝার বা শোনার চেষ্টাই করি না। এতে আমাদের অনেক কাছের সম্পর্ক দূরে চলে যায়। তাই এমনটা করবেন না। তার সঙ্গে কথা বলুন এবং তার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। দেখবেন পজিটিভ রেজাল্ট পাবেন। কাছের মানুষের কথা অযথা মনের মধ্যে নিয়ে ক্ষত সৃষ্টি করবেন না। তাদের কথাকে হালকা ছলে নিন এবং বাড়ির পরিবেশকে স্বাভাবিক রাখুন। নিজেকে সবসময় কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রাখুন। অযথা অন্যের সঙ্গে বেশি কথা বলা এড়িয়ে চলুন। যাকে বদলাতে পারবেন তাকে বদলে দিন, আর যাকে বদলাতে পারবেন না তাকে স্বীকার করে নিন। সর্বোপরি নিজে খুশি থাকুন, নিজেকে ভালো রাখুন। অযথা অন্যের কথার দ্বারা প্রভাবিত হয়ে নিজেকে কষ্ট দেবেন না, কারণ আপনার ভালো থাকাটাই সবার উপরে। আশা করি আজকের পরামর্শগুলি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।